প্রতিটা গ্রামে শান্তির জায়গা, আর সেই শান্তির জায়গায় এসে যদি ফ্রেশ তরকারি আর ফ্রেশ মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে মাছের সাথে হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। আর মাছটা কিন্তু অবশ্যই আপনারা অল্প মশলা দিয়ে মেখে নিতে চেষ্টা করবেন। আর এখানে আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো দিয়ে দিব। আর সবগুলো কিন্তু মাছ আমার দেওয়া হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই আপনারা মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে চেষ্টা করবেন, না হয় কিন্তু নিচে মাছগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু মাছগুলো স্বাদ আসবে না, সুস্বাদু হবে না। আর মাছগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাছ দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজ করে মাছটা ভেজে নিলাম। এইদিকে তেল এক্সট্রা তেলের ছিল, সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেন আমার পেঁয়াজটা কিন্তু এরকম অবস্থায়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, আর জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। আর সবগুলো একসাথে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে আমি ভালোভাবে একটু অল্প পানি দিয়ে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এইভাবে মশলাটাকে কষানোর চেষ্টা করবেন। এই যে দেখেন উপরে তেলটা বেশি এসেছে আর মশলাটা নিচে লেগে আছে। আর আমার এক্সট্রা পানি নাই, তাই আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। শিমের বিচিগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে কষা ছিলে রেখেছিলাম। আর আপনারা অবশ্যই এটা শিমের বিচিগুলোকে 10 মিনিট পানিতে ভিজিয়ে তারপরে কোষাগুলো ছিলে ফেলে দিবেন। আর এদিকে দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটার সাথে। আর এভাবে সুন্দর করে ভালোভাবে মশলাটার সাথে শিমের বিচিগুলো ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি যদি আমার ভালো লাগে অবশ্যই আপনারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এরকম নতুন নতুন টিপস পেতে সবসময় আমাদের সাথেই থাকুন। আর মাছের আর এই দেখেন আমার শিমের বিচিটার সাথে কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর একটু সময় কষিয়ে নেব। এই যে দেখেন কষানো হয়ে গেল। এখন পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য। আর একটু যেহেতু ঝুল ঝুল মতন একটু রাখবো, মোটামুটি এত না, তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট পরে দেখেন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার মোটামুটি কিন্তু রান্না শেষ, কমপ্লিট অবস্থায় কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচের স্মেলটার জন্য। আর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর আমি বেশিক্ষণ রান্না করব না, 4-5 মিনিট রান্না করব। রান্না করে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। আর যেহেতু মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম তাই আমি বেশিক্ষণ ঝাল দেব না, কারণ ঝাল দিলে মাছটা কিন্তু শক্ত টাইপটা যে মচমচে সেটা চলে যাবে। আর ঢাকনা দিয়ে আর 2-3 মিনিট পরে দেখেন আমার এই যে মাছটা সুন্দরভাবে আমি রান্না করে নিলাম। আর শিমের সাথে এইভাবে মাছের চচ্চড়ি খেলে কিন্তু বেশ ভালো লাগে, ভাতের সাথে বা ডালের ভাতের সাথে বা রুটির সাথে, সব সাথেই কিন্তু মোটামুটি আমার ভালোই লাগে। আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।